তোমরা একটা জিনিস দেখো কি 1/0 সমান কি অসংজ্ঞায়িত, কিন্তু বলতে পারবা কি এটা কেন অসংজ্ঞায়িত? কেন অসংজ্ঞায়িত? তুমি দেখো এরকম স্টেপ বাই স্টেপ দেখো তুমি 1/4 ইকুয়াল টু কত? 0.25। তারপরে কি 1/2 ইকুয়াল টু কত? 1/2 ইকুয়াল টু কত? 0.5। তারপরে 1/1 ইকুয়াল টু কত? 1। তুমি এতটুকু পর্যন্ত জানতেছো। তারপরে 1/0 ইকুয়াল টু কত হবে? 1/0 ইকুয়াল টু কত হবে? তুমি আগে দেখো আমি এটা কিভাবে লিখছি, এরকম ফ্লোতে গেছি না, 4 2 1, তারপরে কি হবে 0। তো 0 তে আসছে আর কি, 0 তে আসার পরে এটা কি ইনফিনিটি, বুঝছো? কারণ এটা নির্ণয় করা যায় তাই ইনফিনিটি। তো এখন যদি মাইনাসটা দেখো তুমি, মাইনাস এখানে মাইনাস হবে, এখানে মাইনাস দিলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস দিলে এখানে মাইনাস হবে। তো আমি কিরকম করে যাচ্ছি? এরকম করে যাচ্ছি, বুঝছো? আমি কিরকম করে যাচ্ছি? এরকম করে যাচ্ছি, অর্থাৎ -4 -2 -1, তারপর কি 0। তো এরকম করে যাওয়ার পরে এখন 0 তে কি হবে? মাইনাস ইনফিনিটি। তো এখন আমি 1/0 এর মান কয়টা পাচ্ছি? 1/0 এর মান কয়টা পাচ্ছি? প্লাস মাইনাস ইনফিনিটি, অর্থাৎ দুইটা, প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি, এই দুটো পাচ্ছি না? এই দুটো পাচ্ছি তো। তো আমি দেখো, তোমরা দেখো কি 6/2 ইকুয়াল টু 3, এরকম দেখো। এখানে দেখো ভাগফল কয়টা? ভাগফল কয়টা? একটা। তোমরা নিয়ম হচ্ছে ভাগফল কি থাকবে? অনন্য থাকবে, অর্থাৎ একটা থাকবে। কিন্তু এখানে দেখো ভাগফল কয়টা? 1/0 এর ভাগফল কয়টা? দুইটা। যেহেতু দুইটা, তাই এটা কি নির্ণয় করা অসম্ভব। নির্ণয় করা কি অসম্ভব, তাই এটাকে অসংজ্ঞায়িত বলা হয়েছে, বুঝছো? তাই এটাকে অসংজ্ঞায়িত বলা হয়েছে। এরকম ভিডিও দেখতে এবং বুঝতে আমাদের পাশে থাকো, সাবস্ক্রাইব করো।